যে সরকারি পর্যায়ে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, আমাদের দেখি যে আমাদের কথা বলার জন্য সংসদে বা মন্ত্রণালয়ে কোনো ব্যক্তি নেই। এদিকে আমরা স্বতন্ত্রভাবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ে দাবি করছি। আজ আমরা বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে অনিরাপদ অনুভব করি। আমরা সংখ্যালঘু হিসেবে আমাদেরও তো বাঁচার অধিকার আছে। আমরা মানুষ, আমরাও তো রক্তে মাংসে ভরা। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। আমাদের যে সরকারি পর্যায়ে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, আমাদের দেখি যে আমাদের কথা বলার জন্য সংসদে বা মন্ত্রণালয়ে কোনো ব্যক্তি নেই। এদিকে আমরা স্বতন্ত্রভাবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ে দাবি করছি। আমাদের চতুর্থ যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রয়েছে, এটিকে আমরা হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে চাই। পাশাপাশি বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফাউন্ডেশনে উন্নতি করতে চাই। এবং আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের সম্পত্তি যে রয়েছে, সংখ্যালঘুদের সম্পত্তিগুলো রয়েছে, দেবত্ব সম্পত্তি, বিশেষ করে উপাসনালয়গুলো রয়েছে, বিশেষ করে স্থাবর অনেক সম্পত্তি রয়েছে, সেগুলো নানাভাবে কিছু ক্ষমতালোভী ব্যক্তি সেগুলো দখল করছে। তাই আমরা এই সমস্ত দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ন করতে চাই এবং সেই অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন জনগণকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রশাসনকে অবগত করতে চাই এবং আমরা এর জন্য জোর দাবি রাখি। ৬ নম্বর আমাদের দাবিটি হচ্ছে যে সমস্ত বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় তৈরি করে দিতে হবে এবং সেখানে তারা প্রার্থনা করতে সমবেত হয়ে সকলে প্রার্থনা করবে। এখানে উপস্থিত গণসমাবেশে সকল ব্যক্তিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক দুঃখ এবং বিষণ্ণতার কারণে। আজ আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি একটা মাত্র অপরাধ বোধ মনে করি। আজ আমরা বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে অনিরাপদ অনুভব করি। আমরা সংখ্যালঘু হিসেবে আমাদেরও তো বাঁচার অধিকার আছে। আমরা মানুষ, আমরাও তো রক্তে মাংসে ভরা। আজ দেখুন, আজ বিশ্ববাসীকে একটাই আমি বলতে চাই, বিশ্ববাসীর কাছে আমাদের হিন্দু উপাসনালয়গুলো প্রতিনিয়ত ভাঙচুর হচ্ছে, তাদের সেখানে অবস্থিত মূর্তিগুলো বিভিন্নভাবে বিকৃত করে নষ্ট করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। ধর্মীয় হচ্ছে একটা অনুভূতি, বিশ্বাস, স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে, যেটা আমাদের সংবিধান দিয়ে থাকে। কিন্তু আমরা সংখ্যালঘু হওয়ার কারণে কামনা করি এবং পূর্বে ঘোষিত তত্ত্বাবধায়ক সরকারের এবং প্রধান উপদেষ্টার কাছে গৃহীত আমাদের যে ৮ দফা দাবি ছিল, সেটা এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই।